এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঁঠাল বিচি। আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি, দেখো। তো আমি এরপর চলে যাচ্ছি কাঁঠাল বিচিটাকে ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পর আমি সুন্দর করে কাঁঠাল বিচিটাকে সিদ্ধ করতে দেবো। দেখো ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। একটু নুনও ফেলে দিলাম। আর সিদ্ধ হতে তো একটু টাইম লাগবেই। আর কেউ যদি পারো একটু ঢেকেও দিও। আর সেটা সম্ভব সামনাসামনি না ঢেকে দিয়ে একটু দেখে ভালো করে একটু মাঝে সাঝে একটু নেড়ে চেড়ে নেবে, যাতে কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে সেটা সেইভাবে নামানো চায়। সিদ্ধটা ভালো করে করে নিতে হবে আগে। সিদ্ধটা ভালো করে করার পর দেখো কালচে হয়ে গেছে জলটা দেখলে। তো তারপর আমি এটা পাটার মধ্যে বেটে নেবো, খুব সুন্দর মিহি হয়ে যাবে। আর কেউ যদি পারো মিক্সির মধ্যেও করে নিতে পারো। আমার সামনে পাটাটাই ছিল, তো তাই আমি করে নিলাম। পাটাটার মধ্যে সুন্দর করে মিহি পেস্ট করে নেবো একদম। তো চলো, অর্ধেকটা বাটা তো আমার হয়ে গেল। তো আরেকটু বেটে নিলাম, অল্প একটু বিচি তো সেটা দেখো কিভাবে করলাম। জিনিসটা খেতে কিন্তু খুব খুব টেস্টি লাগবে গরম ভাতে, এত সুস্বাদু খাবার। এই যে বাটাও কমপ্লিট। রান্নাটা না করলে তোমরা খুব মিস করবে এই জিনিসটা খেতে। আর এই যে প্রথমে দেখো, এই যে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে নিয়েছি একটা পেঁয়াজ, 3টে লঙ্কা, রসুন। তো আমার পেঁয়াজ বাটাও কমপ্লিট। আর কাঁচা লঙ্কা রসুনটা এবার বেটে নেবো এক এক করে। তো সেটাও আমার বাটা কমপ্লিট হয়ে গেল। এই যে কাঁচা লঙ্কা, রসুন, আর কি দিলাম এর মধ্যে আমি পেঁয়াজ, দেখে নিলে ভালো করে পেস্ট করে নিয়েছি আমি। তো তারপর আমি চলে যাচ্ছি, এই যে তোমাদের পুরোটাই দেখিয়ে দিলাম কি কি। কাঁঠাল বিচি বাটা আলাদা, পেঁয়াজও আর রসুন আর কাঁচা লঙ্কা। এরপর আমি কি করব চলো দেখো। কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে নেব, সর্ষের তেল। অন্য তেল দেবে না, সর্ষের তেল দেবে। এটা খেতে সর্ষের তেলই বেশি টেস্টি লাগবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পেঁয়াজ বাটাটা। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো খুব সুন্দর করে। আর কম আঁচে, নাহলে না পুড়ে যায় জিনিসটা বেশি আঁচ দিলে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা বাটা, রসুন বাটা। এগুলোকে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো কম আঁচে। দেখো এর মধ্যে কিছুটা পরিমাণ লবণও দিয়ে দিলাম, আর একটু হলুদও দিয়ে দেবো। সুন্দর করে একটু নাড়াচাড়া করব কম আঁচে, বেশি আঁচ দেবে না। দেখো সুন্দর করে আস্তে 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 করে নেড়ে নেবো জিনিসটাকে আমি, যাতে একটা সুন্দর একটা স্মেল বেরোবে। দেখবে রান্নাটা করতে করতে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, নিজেও বুঝতে পারবে যখন রান্নাটা করবে। তো এর মধ্যে আমি আস্তে আস্তে আগে থেকে কাঁঠাল বিচি মানে বাটাটা আমি দিয়ে দিলাম। তো তোমরা নিজেরা নিজেদের মতন করে স্বাদ করে নেবে, ঝালটা যেমন খাবে আর লবণটা এটা নিজেদের মতন করে করতে হবে। কতটা পরিমাণ পরিমাণ ঝাল খেতে পারো সেইভাবে ঝালটা দিও। এটা একটু ঝালঝালই ভাল লাগে। একটু জলও দিয়ে দিয়েছি, যাতে পুরোটা মিক্সড করতে আমার সুবিধা হয়, সব জিনিসগুলোকে নাড়াচাড়া করতে। তো সেটা ভালো করে নাড়াচাড়া করছি। দেখো কম আঁচেই করছি, কিন্তু বেশি আঁচ দেবে না। সবসময় একটা কথা বলছি আমি, মাথায় খেয়াল রেখো। আর দেখো এই যে একটু চিনিও দিয়ে দিলাম, যাতে একটু খেতে টেস্টিও লাগে। আর চিনিটা দিলে আর কালারটাও আসে, সুন্দর কালার আসে। তো এই যে দেখতে পেলে, এটাকে সুন্দরভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করবে তোমরা। আমি তো করছি, আর এটা আমার সত্যিই খুব ভালো লাগে গরম ভাতে খেতে। দেখো অনেকটা, দেখো কিভাবে কতটা পরিমাণ টানাচ্ছি সেটা কিন্তু খেয়াল করবে। অনেকটা পরিমাণ এটা একদম পুরো, দেখো এই যে দেখেছো তলায় লেগে লেগে যাচ্ছে, এরকম লাগা লাগা ভাব আসবে। কম আঁচেই দেখবে অনেকটা সেইভাবে টানাবে, খুব সুন্দর করে টানাবে, জলটা যাতে টেনে যায়। জল দিয়ে পুরোটা তো মিক্সড করে নিয়েছিলাম না। এই যে আমার রান্না করা তো পুরো কমপ্লিট। এটা হচ্ছে কাঁঠাল বিচির কৌড়া। এত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। গরম ভাতে খেয়েও খুব ভালো লাগবে। আর যারা যারা খাবে আমাকে প্লিজ একটু কমেন্ট করো, তোমাদের অপেক্ষায় রইলাম।